শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম চিন্তা হয় অথবা জেনারেলি তৈরি করতে হয়। সো একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে অবশ্যই আমাদের অনেকগুলো ফাইল প্রয়োজন হবে। তো আমরা আজকে খুব সিম্পলি জাস্ট দেখব যে একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে কি লাগে অ্যাকচুয়ালি। সো এইটা মূলত অবশ্যই একটা ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন করা নয় বা ডেভেলপ করা নয় বা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করা নয়। এটা আপনাদের বোঝার জন্য একটা থিম কি দিয়ে মেক হয় সেই জিনিসটা জাস্ট দেখানো। সো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, জেনারেলি আমাদের যে জ্যাম্প আমরা ইনস্টল করেছিলাম, অর্থাৎ আমাদের যে লোকাল হোস্ট আমাদের কম্পিউটারে তৈরি করা, সেই দুটাকে কিন্তু অন করে নিতে হবে। এবার প্রথমে আগে জানতে হবে যে আমরা যে থিমটা তৈরি করব বা থিমটা আমরা ডিজাইন করব এটা কোথায় থাকে। সো আমরা প্রথম দিনেই দেখিয়েছিলাম যে আমাদের কম্পিউটারের সি ফোল্ডারে গিয়ে আমরা যদি জ্যাম্পে চলে যাই, জ্যাম্পে চলে গেলে htdoc এবং এখানে আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম এটার নাম আমরা দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস। আমাদের মনে আছে কিনা এই যে ওয়ার্ডপ্রেসে গেলে আমরা অনেকগুলো ফাইল দেখতে পারবো। তার মধ্যে একটা ফাইল wp কন্টেন্ট। আমরা যদি wp কন্টেন্টে যাই আমরা দেখতে পারবো এখানে থিম এবং প্লাগইন নামে কিন্তু আলাদা ফোল্ডার আছে। এখান থেকে আমরা থিম ফোল্ডারে গেলে আমরা অলরেডি দুটা থিম দেখতে পাচ্ছি, একটা হলো হ্যালো এলিমেন্টর আর একটা হলো 2023। আমরা এই সিমিলার রকম একটা থিম আমরা নিজেরা তৈরি করতে পারি এবং সেটা কিভাবে খুবই সিম্পলি খুবই সহজে সেটা দেখবো আজকে। সো তার জন্য প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে আমরা লিখছি লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস আছে এখন আমরা লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস দিচ্ছি। আমি জাস্ট খুব সিম্পলি আপনাদের দেখানোর ট্রাই করব যার মাধ্যমে আপনি খুব সহজে অনায়াসে এটা বুঝতে পারেন এবং আশা করি সেটা আপনারা বুঝতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের একটু যদি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব একটি থিমে, অর্থাৎ অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে আসতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটি থিম অলরেডি এক্সিস্ট করে। 3 নম্বর একটা থিম যদি আমরা নিতে পারি তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করব এবং এখান থেকে আপলোড করব অথবা এখান থেকে অনেকগুলো আছে চুজ করব। যেটা আমি আগের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, থিম বেসিক্যালি দুই রকম হতে পারে, একটা হলো পেইড, একটা হলো ফ্রি। আর 3 নাম্বার যে ধরনের থিমের হতে পারে সেটা হলো আমরা নিজেরা একটা থিম ডিজাইন করব, ডেভেলপ করব এবং ওই থিম নিয়ে কাজ করব। তো বেসিক্যালি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই ধরনের ডেভেলপার অথবা ডিজাইনার খুব বেশি নেই। অবশ্যই বাংলাদেশে অনেক ডিজাইন ডেভেলপার আছে যারা প্রফেশনালি কাজ করছে, বাট ওরা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের জন্য কাজ করে না। তো ফার্স্ট ওয়ার্ল্ডের জন্যই তারা সবসময় কাজ করে, কারণ এটা অনেক পেইড একটা বা প্রোডাক্ট, অর্থাৎ এটার ভ্যালু অনেক বেশি হাই, যার কারণে কিন্তু এটা করা হয়ে থাকে। সো আমরা আজকে খুব সিম্পলি দেখবো যে আমরা একটা থিম তৈরি করতে পারি কিনা। সো আমাদের এই থিমটা আমরা কোথায় পেয়েছিলাম? থিমটা পেয়েছিলাম আমাদের দিস পিসি জ্যাম্প htdoc ওয়ার্ডপ্রেস wp কন্টেন্ট এবং থিম নামক যেই ফোল্ডারটি আছে এখানে। তো আমাদের যেহেতু এখানেই থিমটি আছে তার মানে আমরা এখানেই থিমটি তৈরি করে দেখবো। আমাদের ড্যাশবোর্ডে এক পাশে আমরা ড্যাশবোর্ডে দেখবো আর এক পাশে এখানে দেখবো যে এই থিমটা আমরা যেটা তৈরি করছি এটা হয় কিনা। তো একটা থিমের জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন হবে আমাদের একটা ফোল্ডার নিতে হবে এবং এই থিমের একটা নাম দিতে হবে। সো এক্সাম্পল আমরা নাম দিলাম রোমান। আমরা আজকে এইটার নাম দিব রোমান না দিই, আমরা সেভ এক্সাম্পল দিলাম জিনিয়াস আইটি। আমরা জিনিয়াস আইটি নাম দিলাম এটা। এবং আমি যদি একটু আমাদের ব্রাউজার এবার লোড করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে নিচে দেখুন আমাদেরকে বলছে যে একটা ব্রোকেন থিম পাওয়া গিয়েছে এবং সেটার নাম বলছে কি জিনিয়াস আইটি এবং বলছে স্টাইল শিট ইজ মিসিং। তার মানে আমরা যে একটা ফোল্ডার নিয়েছি এইটা এখন একটা থিম হিসেবে কাজ করছে। একটা থিমের হিসেবে কাজ করার জন্য একটা ফোল্ডারই যথেষ্ট নয়, এর মধ্যে কিছু ফাইল প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম যে ফাইলটি প্রয়োজন হয় সেই ফাইলটির নাম হচ্ছে Engr.php। Engr.php যদি কোনো ওয়েব পোর্টালে থাকে তাহলে আমরা বুঝে নিব খুব সহজেই যে তাহলে এটি একটি থিম। সেটি হতে পারে কাজ করবে বা করবে না, ডিফারেন্ট কেস আমরা সেটা করতে পারি। সো আমরা এখান থেকে একটা ফাইল নিচ্ছি এবং এই ফাইলটির মাধ্যমে তৈরি করব। আমরা এটাকে সেভ এস করি আমাদের ফোল্ডারটিতে এবং সেভ এস সময় আমরা দিলাম এটার নাম index.php। আপনাদের যাদের বেসিক পিএইচপি সম্পর্কে ধারণা আছে বা বেসিক পিএইচপি সম্পর্কে আপনারা জ্ঞান রাখেন তারা হয়তো খুব সহজেই এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন বা তাদের জন্য এটা কাজ করার সুবিধা হবে। কিন্তু যারা একেবারেই HTML CSS PHP বা বুটস্ট্র্যাপ কিছুই জানে না তাদের জন্য হয়তো বা এটা
অ্যাভয়েড করলেও চলবে। অর্থাৎ আজকের যে ক্লাস এটা কিন্তু যারা একেবারেই নবিশ, যারা একেবারেই নতুন, তারা কিন্তু যেটা করতে পারেন সেটা হলো তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। যারা কিছুটা জানেন বা আগ্রহ আছে তারা এটা নিয়ে চেষ্টা করতে পারেন। সো আমরা একটা ফোল্ডার নিয়েছি index.php। আমরা একটু আমাদের এই ফোল্ডারটা রিলোড দেই। দেখুন আমাদেরকে এখনো বলছে যে সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের এখানে স্টাইল মিসিং। তো আমরা যেটা করব, আমরা আরেকটি ফোল্ডার আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই ফোল্ডারটার নাম দিতে হবে style.css। আমরা যেহেতু একটা ফোল্ডার নিচ্ছি ক্যাসকেডিং স্টাইল শীট, আমরা তাই এটাকে বলছি css। এই দুটি ফোল্ডারই আমাদের কিন্তু একটি ওয়ার্ডপ্রেস থিমের বেসিক কনসেপ্ট বা একটি ওয়ার্ডপ্রেস থিমের বেসিক। তো এই দুটি যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি একটি থিম হিসেবে কাউন্ট করবে আমরা যেটিকে তৈরি করলাম, অর্থাৎ জিনিয়াস আইটিকে। আমরা এবার একটু আমাদের এটাকে লোড দেই এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে আমরা কিন্তু জিনিয়াস আইটি নামে একটা থিম পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে গন্তব্য ছিল বা আমাদের যে একটা থিম নিয়ে কাজ করার কথা ছিল বা তৈরি করার কথা ছিল সেটা কিন্তু আমরা করতে পেরেছি। কিন্তু দেখুন আমরা যদি বাকি দুইটি থিম দেখি, যে আমরা দেখছি 2023 অথবা হ্যালো এলিমেন্টর, এই দুইটিতে কিন্তু দুটি সুন্দর স্ক্রিনশট, অথচ আমাদের যে থিম ওই থিমে কিন্তু কোনো কিছু নেই। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটি স্ক্রিনশট নিতে হবে। আমরা যদি আমাদের আগের থিমগুলোতেও দেখি তাহলে দেখতে পারবো যে এই যে এখানে স্ক্রিনশট নামে একটা আলাদা কিন্তু ফাইল দেখা যাচ্ছে এবং সেই ফাইল কত 1200x900 সাইজ। তো আমাদেরকেও যেটা করতে হবে 1200x900 সাইজের একটি পিকচার নিতে হবে যেটার নাম হবে স্ক্রিনশট। তো আমরা খুব সিম্পলি একটা পিকচার তৈরি করছি আমাদের কম্পিউটারে এবং নিয়ে আসার চেষ্টা করছি এই জায়গাটাতে, যেন আমরা সহজেই এই কাজটা করতে পারি। তো চলুন দেখা যাক। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটারে একটি 1200x900 পিক্সেলের একটি জাস্ট একটি পিকচার নিব। এটা আমরা আমাদের যে থিমটা তৈরি করছি ওই থিমটা জাস্ট যাচাই করার জন্য আমরা এখানে এই থিমের একটা জাস্ট জেনারেলি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমরা এই স্ক্রিনশটের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং আমরা এখানে খুব সিম্পলি আমরা এটার নাম দিয়ে দিই সেভ এক্সাম্পল জিনিয়াস আইটি ইনস্টিটিউট। আমরা জিনিয়াস আইটি ইনস্টিটিউট নামে এই ছোট্ট ব্যানারটি আমাদের আজকের এই যে থিম সেই থিমে স্ক্রিনশট হিসেবে ব্যবহার করব। অবশ্যই মনে রাখতে হবে যেন এটি কি হয়, এটি সাইজ হয় 1200x900 এবং এটি পিএনজিতে সেভ করা হয়, সেই দুটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এটিকে সেভ করব, তার আগে আমরা এখান থেকে এক্সপোর্টে চলে যাচ্ছি। এক্সপোর্টে আমরা পিএনজিতে কালেক্ট করব এবং আমরা আমাদের নির্দিষ্ট যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে এটা নিয়ে যেতে হবে। সো আমাদের ফোল্ডারটি ছিল দিস পিসি সি ফোল্ডার এবং এখান থেকে আমাদের চলে যেতে হবে জ্যাম থেকে আমাদের চলে যেতে হবে এইচটিডক থেকে চলে যেতে হবে আমাদেরকে ওয়ার্ডপ্রেস থেকে ডাব্লিউপি কন্টেন্ট থিম এবং জিনিয়াস আইটি ইনস্টিটিউট এখানে, এবং এটার নাম হবে স্ক্রিনশট। এটার নাম হবে অবশ্যই এটার নাম স্ক্রিনশট দিতে হবে। তো আমরা স্ক্রিনশট নামে যে এই পিকচারটা তৈরি করলাম এটা আমাদের যে ফোল্ডার জিনিয়াস আইটি সেখানে আমরা দিলাম। এইবার আমরা চলুন চেক করে দেখি যে আমাদের যে থিম আমরা তৈরি করলাম সেই থিমে এটি স্ক্রিনশট হিসেবে কাউন্ট করে কিনা। সেক্ষেত্রে বন্ধুরা ভেরি জোস, আমরা দেখতে পাচ্ছি যে খুব সিম্পলি কিন্তু আমরা আমাদের একটি ওয়ার্ডপ্রেস থিম তৈরি করলাম এবং যেই থিম বাকি থিমগুলোর মতো কাজ করছে। আমরা যদি এটাকে অ্যাক্টিভ করতে চাই আমরা জাস্ট এখানে একটু অ্যাক্টিভে ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু আমাদের থিমটি অ্যাক্টিভ হয়েছে। এবং আমরা যদি একটু দেখি যে আমাদের ওয়েবসাইটে কোনো কিছু শো করে কিনা, তাহলে কোনো কিছু শো করছে না, বিকজ অফ আমরা কোনো ফাংশন লিখি নাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে আজকের এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা আজকের ক্লাস এতটুকুই রাখছি। আশা করছি যে এই 9 মিনিট বা 10 মিনিট ভিডিও আপনাদেরকে বারবার দেখতে হবে। আপনারা চেষ্টা করবেন, আমি খুব দ্রুত গিয়েছি, আপনারা যেন খুব সিম্পলি এবং বাই স্টেপ গিয়ে কিন্তু এটা কমপ্লিট করেন। সো যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করেছেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই কোর্সটি শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমরা পরবর্তী ক্লাসে থিমের আরও বেশ কিছু ফাংশনালিটি শিখব, এরপরে আমরা কিছু প্লাগইনের ফাংশনালিটি শিখব এবং তারপরে আমরা কিন্তু সম্পূর্ণ ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে চলে যাব। সে পর্যন্ত সবাই